টানা চতুর্থ দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তাদের অনশন থেকে সরে নিয়ে আসা কিংবা সংকটের সমাধানে প্রশাসনিক উদ্যোগ কেমন দেখছেন? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। মামুন, আজ সকাল থেকেই মূলত আমরা এই ক্যাম্পাসের সামনে অবস্থান করছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আমরণ অনশন করছেন তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বা রাষ্ট্রের কোনো ঊর্ধ্বতন পর্যায় থেকে কেউ আসেনি তাদেরকে আশ্বাস দিতে। আজকে এর আগে বেশ কয়েকবার এসেছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে, এসে তাদের সাথে কথা বলেছে, তাদের দাবি দাওয়ার বিষয়ে কথা বলেছে, সমাধানের আশ্বাস দিয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন তারা যতদিন না পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি আদায় হচ্ছে, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সরকার ঘোষণা না করছে, ততক্ষণ পর্যন্ত তারা এখানে আমরণ অনশন করবেন। এই আমরণ অনশন মূলত গত 29 জানুয়ারি থেকে শুরু হয়। মূলত 6 জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করে, এখানে কিন্তু অন্যান্য শিক্ষার্থীরা অংশ নিয়েছে। আপনি জানেন যে আজকে সকালেও একজন শিক্ষার্থী ইউসুফ নামে অর্থনীতি বিভাগের, সে অসুস্থ হয়ে পড়েছে আমরণ অনশন অবস্থায়। তখন তাকে সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও যে দুজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন তাদেরকেও কিন্তু সরোয়ার্দীতে স্থানান্তর হয়েছে। যে তিনজন অসুস্থ, তিনজনই কিন্তু এখন সরোয়ার্দীতে রয়েছেন। আর বাকি যারা আছেন তারা এখানে আমরণ অনশন করছেন। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তারা আজ বিকেল 4টা পর্যন্ত তারা দেখবেন, সময় বেঁধে দিয়েছেন সরকারকে। এর মধ্যে সরকার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে তিতুমিরকে, অন্যথায় তারা সড়ক এবং রেলপথ, মহাখালীর রেলপথ অবরোধ করবেন এবং তারা এই অবরোধ তারা কখনোই ছাড়বেন না। এখানে এই তাদের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু সরকারের বিভিন্ন বাহিনীর, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আমরা যতটুকু প্রাথমিক তথ্য পেয়েছি যে আসলে তারা যাতে সড়ক অবরোধ করে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না করতে পারে, সেই জন্য প্রশাসন তৈরি রয়েছে। এই ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে। এবং মহাখালীতে কিন্তু একটি জল কামানও রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই আন্দোলনকে কেন্দ্র করে হয়নি। মামুন, ধন্যবাদ আপনাকে। বিশ্ববিদ্যালয় দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী ফয়সাল। খবরের পরের প্রসঙ্গে যাচ্ছে।